কোরবানি ঈদ এলে মানুষের মধ্যে একটা আনন্দ বিরাজ করে। আবার এক্ষেত্রে দেখা যায় যে কোরবানি পশুর বিভিন্ন নাম দেওয়া হয়ে থাকে, যেমন ডোনাল্ড ট্রাম্প, নেতানিয়াহু, নরেন্দ্র মোদি ইত্যাদি ইত্যাদি। তাই চলুন জেনে আসি যে কোরবানি পশুর ব্যঙ্গাত্মক নাম এবং ইসলামের শিক্ষা কী। কোরবানির মূল ভিত্তি হলো ইখলাস বা নিষ্ঠা এবং তাকওয়া, অর্থাৎ খোদাভীতি। মহান আল্লাহ পবিত্র কোরআনে সূরা আল হাজের 37 নম্বর আয়াতে স্পষ্ট করেছেন যে আল্লাহর কাছে পশুর রক্ত বা মাংস কিছুই পৌঁছায় না, বরং পৌঁছায় কেবল বান্দার মনের তাকওয়া। পশুর হাস্যকর বা দাব্বিক নাম রাখা লোক দেখানো মনোভাবের বহিঃপ্রকাশ, যা ইবাদতের পবিত্রতা নষ্ট করে। ইসলামে যে কোনো বিষয়ের ক্ষেত্রে বিদ্রুপাত্মক বা ব্যঙ্গাত্মক আচরণ করা নিরুৎসাহিত করা হয়েছে। কোরবানির পশু আল্লাহর দেওয়া একটি নিয়ামত। কোরআন মাজিদে পশু সম্পদকে মানুষের জন্য কল্যাণকর হিসেবে উল্লেখ করা হয়েছে। এই নিয়ামতের প্রতি সম্মান প্রদর্শন করা প্রতিটি মুসলমানের দায়িত্ব। এবার জেনে আসা যাক যে কোরবানি প্রকৃত শিক্ষা কী। কোরবানির মাধ্যমে মুসলিমরা মূলত হজরত ইব্রাহিম আলাইহিসসালাম ও হজরত ইসমাইল আলাইহিসসালামের সে অবিচল আত্মসমর্পণের আদর্শকে স্মরণ করেন। এর প্রকৃত শিক্ষা হলো আত্মত্যাগ। নিজের সবচেয়ে প্রিয় বস্তুকে আল্লাহর নির্দেশে হাসিমুখে কোরবানি দেওয়ার মন মানসিকতা তৈরি করা। তাকওয়া, অন্তরে পবিত্রতা অর্জন করা। দানশীলতা ও সহমর্মিতা। কোরবানি গোশত গরিব দুঃখী ও আত্মস্বজনদের মাঝে বিতরণের মাধ্যমে সামাজিক সৌহার্দ্য বৃদ্ধি করা। বিনয়, সব ধরনের অহংকার ও প্রদর্শন অর্থাৎ রিয়া বর্জন করে আল্লাহর আনুগত্য প্রকাশ করা। কোরবানি পশুর কোনো নির্দিষ্ট ইসলামিক নাম নেই, তবে সুন্দর, অর্থবোধক ও মার্জিত নাম ব্যবহারে কোনো বাধা নেই। তবে যে কোনো মূল্যে পশুর ব্যঙ্গাত্মক নামকরণ, দাম নিয়ে অহংকার এবং প্রদর্শনের ইচ্ছা থেকে বিরত থাকা ইসলামের অমোঘ শিক্ষা।